ভালো মানুষ, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সামাজিক অবস্থান খুবই দুর্বল, এরকম কোন মানুষকে আমাদের সন্তানদের কাছে আদর্শ হিসেবে পেশ করি না। আমরা আমাদের সন্তানদের কম্পেয়ার করি, অমুকের ছেলে অমুক রেজাল্ট করেছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক কলেজে চান্স পেয়েছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক চাকরি পেয়েছে, তুমি কি করেছো? অমুকের ছেলে তমুক পজিশনে গিয়েছে, তুমি কি করেছো? আমাদের বিদেশে যারা থাকে, প্রবাসী ভাইরা থাকে, প্রবাসে গেলে প্রবাসীদের যে তাদের যে ব্যথা ভরা কথাগুলো, এগুলো শুনতে শুনতে শেষ করা যায় না, মন চায় সারা রাত শুনি। তাদের একটাই কথা, হুজুর সবকিছু ঢেলে দেওয়ার পরও বাপ মা, এলাকা, আত্মীয় স্বজন সবার একটাই কথা যে অমুকের ছেলে অল্প কয়দিন হলো মাত্র গেল, আশপাশে জমি জমা রাখা শুরু করছে, বাড়িটা করে ফেলছে, শহরে জায়গা রাখছে, অমুক জায়গা বাড়ি শুরু করছে, তুমি কি করছো? আমাদের প্রত্যেকটা অভিভাবক বা বেশিরভাগ অভিভাবকই আমাদের সন্তানদের আমরা এভাবে গড়ে তুলতে চাই। কজন অভিভাবক আছেন যিনি আপনার এলাকায় সবচেয়ে নীতিবান, সবচেয়ে